এমন এক অদ্ভুত ঘটনা বর্তমান সময়ে সমগ্র পৃথিবীতেই বিরল। এই ছেলেটি নাকি মাত্র 4 বছর বয়স থেকে নিজের হাতে মূর্তি তৈরি করে সেই মূর্তিতে রং করে পুজো করছে। বছরে প্রত্যেকটি পুজোই সে করে এবং নিজ হাতে মূর্তি তৈরি করে। যেখানে বর্তমান সময়ে তার বয়সী সকল ছেলে মেয়ে ফেসবুক এবং ইউটিউব নিয়ে ব্যস্ত, সেখানে সে ঠাকুর পুজো নিয়ে খুবই ব্যস্ত। তার আর্থিক অবস্থা কিন্তু খুব ভালো নয়। পরিবার যদি সাহায্য নাও করতে পারে, তারপরও সে উপবৃত্তির টাকা দিয়ে এই পুজো করে প্রত্যেক বছর। মাত্র 4 বছর বয়স থেকে ছেলেটির করা এই অদ্ভুত কাজ দেখে সকলেই অবাক। ভাবতেই কেমন অবাক লাগে, মাত্র ক্লাস 6-এ পড়া একটি ছেলে পুজোর সকল নিয়মকানুন মেনে করছে মা দুর্গার পুজো। তবে শুধু দুর্গা পুজো নয়, সে বছরে প্রত্যেকটি পুজোই করে। সে নিজ হাতে রাধাকৃষ্ণ মূর্তি, মা সরস্বতীর মূর্তি, সকল দেবদেবতার মূর্তি তৈরি করে প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে যে পুজো থাকে প্রত্যেকটি পুজোই সে নিজে করে। এই ভিডিওতে আমরা তার নিজ হাতে তৈরি আরো কিছু চমকপ্রদ কাজ আমরা দেখব। পুজোর আয়োজন দেখে বুঝতে পারছেন তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো নয়, তবুও ছেলের জন্য তাদের এই আয়োজন করতেই হয়। এবার জেনে নিন তার মা কি বলে। করে ছোট থাকতে থেকে করতে হচ্ছে। এটা কি দেখে এটা অনুপ্রাণিত হয়ে এইগুলা করতেছে? ও কি দেখে অনুভূত হয়েছে কইতে পারি না। ও আগেই ছোট্ট কেটেই মনে করো ওই একেবারে মাড়ি লিয়ে ফেলে থাকতো, অনেক মারছি ধরছি কিন্তু করতে এসে ওকে আমি পুজো করবো। একাই পূজা করতেছে? হ্যাঁ, ও একাই পুজো করে, একাই মাড়িতে, একাই রঙে। ওর কাছে আমরা কেউ যাইতেও পারি না যে গাইলে গেলে। আপনারা কি এই পূজা ও যে পূজা করে আপনারা কি এত খুশি? হ্যাঁ খুশি, নাইলে ছেলে যখন করে খুশি তো আবার ওইতে তার খুশিতে তো খুশি আমার। আপনার ছেলে পড়ে কিসে হচ্ছে? শিখছে করে। বয়স আনুমানিক কত হবে? ওর বয়স 11 বছর। আপনাদের কি কোনো আর্থিক সহযোগিতা আছে কোথাও থেকে? না, আমাকে আর্থিক সহযোগিতা আছে না, কেউ এমনি 5 টাকা আমার এই জায়গায় আসে না। আমরা তার কেউ বলি না, ও একলা করে, একলা আমাকে যেটুকু ও একা করে, আপনারা শুধু হ্যাঁ পাশে একটু দাঁড়াই এইটুকু। হ্যাঁ রাধাকৃষ্ণ বানাইছে সব, মানে নিজের হাতে ও নিজে করে, এখন বানাই দিয়ে বাড়ি রাধাকৃষ্ণ রং করে সরস্বতী নিজে বানাই পুজো করে, সব এই নিজে যে পাগল যে বিশ্বকর্মা সব নিচে করে। ও 12 মাসে 12 পুজো হচ্ছে, কয় 13 পুজো আমার ঘড়ি 13 পুজো। ওই ছোট কাল থেকে এই মাটির কাজ করে এবং আমাকে রাগ দিতে দেন, ওইভাবেই করতে আসে, বুঝছেন? ওকে সব পূজা করে, সব পূজা করে। ওই 12 মাসে 12 পুজোই করার চেষ্টা করে এবং আমি না দিলেও কিছু ওই উপবৃত্তি পায় হেয়া দিয়ে করলেও করে। ওকে আমি করে গিয়ে যাবো যতদিন আসি। ওই প্রতিমা তৈরি করে কত বছর ধরে? এই প্রতিমে ছোট কাল থেকে, এই 4 বছর 3 বছর থেকে এই মাটি খেলি ডলছে। আর আগে তো মাটি বানাইতে পারে না, যে একটু ভালো মন্দ বোঝা গেছে এই 7 বছর থেকে এই পুজোই করে। আর আগে তো এই যে পাগল সব পুজোই করে। ও রাত্রে এই যে সরস্বতী মূর্তি ওরা এই যে সরস্বতী নিজের হাতে করে। এতক্ষণ যিনি কথা বলছিলেন তিনি হচ্ছেন ছেলেটির মা, যাদের বাড়ি পশ্চিম হাজরা বাড়ি। যদি আপনাদের বিশ্বাস না হয় তা নিজ চোখে এসে দেখে যান। আর কোনো হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটিকে সাহায্য করতে চান তাহলে চলে আসবেন গোপালগঞ্জ টালিপাড়া, ভাঙ্গারহাট, হাজরাবাড়ি, পশ্চিম হাজরাবাড়ি, সেন বাড়ি। ছেলেটির নাম হচ্ছে সজীব সেন। সে আমাদের হাজরাবাড়ি টিকুপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র।